কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট ছিল শুধুই সিনেমার গল্প, কিন্তু আজ সেটা আমাদের বাস্তব জীবনের অংশ হয়ে গেছে। আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফ্যাক্টরিতে কাজ করা রোবট, এমনকি ইউটিউব বা নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সবই এআই এর কাজ। তাহলে প্রশ্ন হলো, ভবিষ্যতে কি মানুষ আর রোবট একসাথে কাজ করবে, নাকি রোবট মানুষকে প্রতিস্থাপন করবে? চলুন জেনে নিই। আজ আমরা বুঝি বা না বুঝি, এআই আমাদের জীবনের প্রতিদিনের কাজে যুক্ত হয়ে গেছে। ডাক্তাররা এআই দিয়ে রোগ নির্ণয় করছে, কৃষকরা রোবট দিয়ে জমি চাষ করছেন, আর সাধারণ মানুষ মোবাইলে এআই ব্যবহার করছে প্রতিদিন। অর্থাৎ সহাবস্থান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এআই আর রোবট মানুষের প্রতিনিধি নয়, বরং হতে পারে সেরা সহযোগী। বিপজ্জনক কাজ যেমন খনি, মহাকাশ বা যুদ্ধক্ষেত্র, সেখানে রোবট আমাদের জীবন বাঁচাতে পারে। একঘেয়ে কাজ রোবট করলে মানুষ সময় দিতে পারবে সৃজনশীলতা, শিল্প আর নতুন উদ্ভাবনে। অর্থাৎ ভবিষ্যৎ মানেই হলো মানুষ প্লাস মেশিন ইজ ইকুয়াল টু শক্তিশালী সমাজ। তবে হ্যাঁ, এর ভয়ও আছে। অনেকেই চিন্তা করে রোবট আমাদের চাকরি কেড়ে নেবে, আবার এআই এর নৈতিকতা বা কন্ট্রোল নিয়েও প্রশ্ন আছে। কিন্তু ইতিহাস বলে, প্রতিটি প্রযুক্তি পরিবর্তন প্রথমে বয়ে এনেছে, তারপর তৈরি করেছে নতুন সুযোগ। মানুষ আর রোবট একসাথে কাজ করতে হলে কিছু জিনিস জরুরি। নাম্বার 1, দক্ষতা উন্নয়ন। মানুষকে নতুন টেকনোলজি শেখাতে হবে। এবং নাম্বার 2, নৈতিক এআই। এআই যেন মানব কল্যাণের জন্য ব্যবহার হয়। আর নাম্বার 3, সহযোগিতা। প্রতিযোগিতা নয়, বরং মানুষ আর রোবটের পারস্পরিক সমর্থন। উদাহরণস্বরূপ, হাসপাতালের ডাক্তার আর এআই একসাথে রোগী বাঁচাতে পারে। এটাই আসল সহাবস্থান। কল্পনা করুন, আপনার বাসায় কাজ করছে এক রোবট সহকর্মী। এআই আপনাকে শেখাচ্ছে নতুন দক্ষতা, আর মানুষ নতুন আবিষ্কার, শিল্প আর সৃজনশীলতায় ব্যস্ত। এটাই ভবিষ্যতের পৃথিবী, যেখানে প্রযুক্তি আর মানুষ মিলেই গড়বে আগামীকাল। এআই বা রোবট আমাদের ধ্বংস করতে আসেনি, বরং আমাদের ক্ষমতাকে বাড়াতে এসেছে। যদি আমরা বুদ্ধিমানের মতো ব্যবহার করতে পারি, তাহলে ভবিষ্যৎ হবে এক অসাধারণ সহাবস্থান। বন্ধুরা, আপনি কি মনে করেন রোবট আমাদের বন্ধু হবে নাকি শত্রু? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।